একটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে, যেহেতু আমাদের অনেক বাইরের প্লেয়াররাও আসছে। আমরা দেখি যে ফুটবলের সাথে কিভাবে সম্পৃক্ততা রাখা যায়, আমরা সেভাবেই থাকবো ইনশাল্লাহ। তো আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করছি যে ফুটবল উইল ডু বেটার ইন কামিং ডেজ। আমরা আসলে এটাকে আমাদের ক্যাম্পেইনের মূল থিমের সাথে কানেক্ট করার চেষ্টা করছি, যে আমরা একটা ইন্সপিরেশনাল ব্র্যান্ড, অ্যান্ড ফুটবল এখন হচ্ছে অনেক বেশি ইন্সপিরেশন জেনারেট করছে আমাদের ওভারঅল সারা দেশের আইবল এখন ফুটবলের দিকে। তো সেই কারণে আমাদেরও মনে হয়েছে যে হ্যাঁ, ফুটবল ইজ কামিং আপ ভেরি স্ট্রংলি, অ্যান্ড আমরা হয়তো একটা গ্লোবাল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক বাইরের প্লেয়াররাও আসছে। তো আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করছি যে ফুটবল উইল ডু বেটার ইন কামিং ডেজ। আপনারা তো ক্রিকেটের সাথে অনেকভাবেই আছেন, এখন ফুটবলে এই একটি সেগমেন্ট ধরার মাধ্যমে আপনারা কি আরো বড় জায়গায় যেতে যাচ্ছেন কিনা ফুটবলের সাথে? আমরা আসলে কেয়ারফুলি দেখছি এখন যে পুরো জিনিসটা কিভাবে থাকা যায়। ইনফ্যাক্ট আপনারা দেখেছেন, ফাহাদ ভাই বলেছেন যে বাইরের দিকে যদি আমরা সবাই দেখি যে প্রতিটা ব্র্যান্ড কোনো একটা পার্টিকুলার সেগমেন্টকে অপারেট করে। সো আমরা যেহেতু ক্রিকেটের সাথে আছি, 18 সালে ছিলাম, আমরা এখনও আছি, ক্রিকেটটা চলছে আমাদের। আমরা দেখি যে ফুটবলের সাথে কিভাবে সম্পৃক্ততা রাখা যায়, আমরা সেভাবেই থাকবো ইনশাল্লাহ। সেকেন্ড টাইম যখন আপনারা ক্রিকেট টিমের থেকে স্পন্সরশিপ দিলে গেলেন, টিল নাও এখন এটা কি আপনাদের মানে অ্যাসপিরেশন সেটাকে ফুলফিল করেছে, লাইক উইথ देयर পারফরম্যান্স এনগেজমেন্ট এন্ড এভরিথিং, তারা কি আপনাদের গোলটা ফুলফিল করতে পেরেছে? আমরা আসলে ব্র্যান্ড আপনারা কি হ্যাপি? আমরা আমরা যেভাবে দেখছি পুরো ব্যাপারটাকে, সেটা হচ্ছে যে আমরা ক্রিকেটকে বাংলাদেশের ফ্ল্যাগশিপ হিসেবে দেখতে চাই। তো ওটাকে ছড়িয়ে দিতে চাই। আমরা আসলে ওই পারফরমেন্স বিচার করছি না, রেদার আমরা চাই যে ক্রিকেটটা যেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হয়, এবং আমরা যেন ওই শক্তির পাশে থাকি। তো ওভাবেই আমরা দেখছি। আপনার এনগেজমেন্ট ক্রিয়েট করে এই জায়গা থেকে আপনারা হ্যাঁ, ইনশাল্লাহ এখন বাংলাদেশ টিম হয়তো একটু খারাপ করছেন, বাট আমরা আশা করছি যে বাংলাদেশ টিম উইল কাম ব্যাক স্ট্রংলি।